হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? রিতা। রীতা আপু। আপনি বলছিলেন এটা অডিও কলে প্রতিবেদন করার জন্য আসলে অনেক সমস্যার মধ্যে আছেন। আসলে কি ধরনের সমস্যা আছেন যে আসলে অডিও কলে প্রতিবেদন করতে চান? সমস্যায় আছি ভাই। মনে করেন আমাদের মা বেঁচে নাই, আমরা দুইটা বোন, একটা ভাই। আপনাদের বাবা গ্রামের বাড়িটা রিক্সা কোথায়? চালায়, মদ গাঁজা খায়। যার কারণে আসছিলাম প্রতিবেদনের আপ মাধ্যমে যদি কোনো মনের মানুষ পায়। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? কেশবপুর ভাইয়া। কেশবপুর। আচ্ছা, এটা কোন জেলায়? এই যশোর জেলায়। যশোর জেলায়। তা আপনি কি করেন মূলত আসলে লেখাপড়া করেন নাকি বিয়ে শাদী হয়েছিল? না, আমি লেখাপড়া করি না, বিয়ে শাদিও এখনো হয় নাই। মনে করেন অভাবের সংসার তো। আমার বড় আপা মানুষের বাসা বাড়িতে কাজ করে, আমিও তার সাথে সাথে একটু লেখাপড়া করেননি? কাজ ব্যস্ত। হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? ভাইয়া, পথ চলা মতো, বুঝছেন, পথ চলা মতো। বয়স কত এখন আপনার? তা হবে 17-18 বছর। আচ্ছা, আপনিই বড়, দুই বোন আপনারা? না, আমার আপা বড়, আমি ছোট। আপনার বড় আপার বিয়ে হয়ে গেছে? জি। আচ্ছা। তা আপনার সে বড় আপার যে জামাই বা আপনাদের যে বোন হয় সে কি কোনো খোঁজ খবর নেয় না আপনাদের গার্জিয়ান হিসেবে? কোনো দেখা সাক্ষাৎ করে না? না। না, সে তার মতোই আছে। তা আপনার জি। মা কি ধরনের সমস্যা হয়েছে? মারা গেছে। মারা গেছে? জি। বাবাও নাই? আসে। বাবার বাবা বাবার মতোই আছে। আচ্ছা আচ্ছা, বাবাও কোনো খোঁজ খবর নেয় না? না। আচ্ছা, তা আপনার যে খরচ বা আপনি একটা গার্জিয়ান লাগে একটা মেয়ে, যেহেতু বিবাহ উপযুক্ত মেয়ে, তা কার কাছে থাকেন? আমার আপার কাছে। বড় বোনের কাছেই থাকেন? জি। আচ্ছা আচ্ছা। না তাহলে আসলে বড় বোন যেহেতু একটা গার্জিয়ান আছে, তাহলে আপনার আসলে সমস্যাটা কোথায়? আসলে কি বলতে চান যারা আপনার কথাগুলো শুনবে? দেশ বিদেশে যারা মানুষগুলো আপনার কথাগুলো মানে শুনতেছে তাদের কাছে কি চান বা কি বলতে চান? বলতে চাই যে দেশ বিদেশের মানুষের কাছে যে ভালো মনের মতো একটা মানুষ যদি হয় তাহলে তাকে বিয়ে করবো, তার সাথে বিয়ে আ শাদী করে ঘর সংসার করবো। আচ্ছা। বিয়ে শাদীর জন্য তো উনি যদি আমার আপনার দায়িত্ব হ্যাঁ, হ্যাঁ। নেয়। আচ্ছা। না বিয়ের জন্য তো আপনার আসলে বোনটাও তো দেখে দিতে পারে। কিন্তু সে কি কোনো খোঁজ খবর বা এরকম কোনো ছেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? না ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তো এখন এসে কষ্ট লাগে কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি? সব থেকে বেশি কষ্ট লাগে যে অসহায় মতো নিহার মতো পড়ে আসি। বাবা থাকতেও বাবা নাই। মনে করেন যে দিনের ঘাড়ের উপরে বসে বসে আচ্ছা, আচ্ছা। খাওয়া দাওয়া হচ্ছে। চাই যে আমার জীবনে এমন কোনো দায়িত্বশীল মানুষ আসুক যে আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল নাকি জীবনে? না ভাইয়া। আচ্ছা। নামাজ কালাম পড়েন তো কোরআন শরীফ পড়েন? কোরআন শরীফ পড়ি না ভাইয়া, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। কোরআন শরীফ পড়া শিখবেন। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। জীবনে মানুষের অনেক কিছুই হইতে পারে বা হয় হয়তো। আল্লাহ আসলে ব্যবস্থা করে দেয় ভালো কিছুর। তা যেহেতু আপনি অডিও কলে আসছেন, আপনার আসলে কথা অনেকেই শুনবে। কিন্তু আসলে মানুষ এই কথা শুনে অনেকে অনেক রকমের প্রতারিত হয়। আপনি যেগুলো বলতেছেন সেটা তো সত্যি কথা বলতেছেন? অবশ্যই ভাইয়া। কোনো ধোঁকা বা কোনো মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নিচ্ছেন না তো? না না না। ওকে, ওকে। তো যাই হোক আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করতে চাবে বা আপনার যে ছবিটা আপনি দিছেন এটা তো আপনারই ছবি। জি। এই ছবি দেখে অনেকে যোগাযোগ করতে চাবে। তাই কি নাম্বার দিলে তো সমস্যা হবে না অবশ্যই। তাই নাম্বার যে না। নাম্বারে কি যোগাযোগ করতেছেন এটাই আপনার নাম্বার? এই নাম্বারটাই দিব? জি জি। আচ্ছা, তো আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব। অনেকেই আপনার ওই ঠিকানায় হয়তো যাইতেও পারে, যোগাযোগ করতে পারে বা অনেকেই খোঁজ খবর নিতে পারে। কিন্তু যেটা সত্য সেটাই বলবেন এবং চেষ্টা করবেন আচ্ছা যেহেতু ঠিক আছে ভাইয়া। যেহেতু আপনার মা নাই, বাবা থাকতেও নাই, কষ্টে আছেন, বিয়ের বয়স, বিয়ে শাদী করতে হবে। কেউ যদি বিয়ে করতে চায় অবশ্যই যোগাযোগ করবেন, খোঁজ খবর নেবেন, 2 পক্ষ যাচাই বাছাই করে বিয়ে করে একটা সংসারী হয়ে যাবেন। ঠিক আছে? তো আর কিছু বলতে চান? আচ্ছা ঠিক আছে। না, আমি আর কিছু বলতে চাই না। তা আপু ঠিক
আচ্ছা, ভালো থাকেন আর সবসময় সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক ভালো আছে ভাই। থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।